হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ফিলোসফি বা দর্শনের মাইনর 1 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। তোমাদেরকে বলে রাখি, এথিক্স অর্থাৎ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন কিন্তু এথিক্স রয়েছে। এই এথিক্স থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের যে প্রশ্নগুলি আমি বলবো, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য মাইনর 1 পেপারের জন্য, ফিলোসফি মাইনর 1 পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 আর 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ফিলোসফি মাইনর 1-এর এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও ইন্ডিয়ান এথিক্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 5 অথবা 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ফার্স্ট প্রশ্ন, সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। নিষ্কাম কর্মের স্বরূপ ব্যাখ্যা করো বা সকাম কর্মের স্বরূপ ব্যাখ্যা করো। জীবের মোক্ষ লাভের ক্ষেত্রে নিষ্কাম কর্ম বা সকাম কর্মের ভূমিকা আলোচনা করো। গীতায় প্রচারিত নিষ্কাম কর্মের আদর্শ আলোচনা করো। ধর্মের বৈশিষ্ট্য ও লক্ষণ আলোচনা করো। পুরুষার্থ কি, পুরুষার্থ সম্পর্কে বা শ্রেণীবিভাগ তোমরা অবশ্যই দেখে রাখবে। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি 5 অথবা 10-এর জন্য আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বৈদিক রীতির ধারণা সমালোচনা করো। বিভিন্ন প্রকার বৈদিক ঋণের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। চার্বাকের ভূত চৈতন্যবাদের ব্যাখ্যা করো। কেন এবং কিভাবে চার্বাকগণ অনুমান প্রমাণ স্বীকার করেছেন। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, চার্বাক সুখবাদ আলোচনা করো। চার্বাক মতানুসারে ভূত চৈতন্যবাদ আলোচনা করো। প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে, বাট এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। চার্বাক জড়বাদের সংক্ষিপ্ত বিবরণ দাও, বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। জড়বাদ কাকে বলে? চার্বাক জড়বাদের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? জড়বাদের পরিণতি কী? চার্বাক দেহাত্মবাদ ব্যাখ্যা করো। প্রশ্নগুলি 5 অথবা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এই সিদ্ধান্তের সপক্ষে চার্বাকগণ কী যুক্তি দিয়েছেন? এই সিদ্ধান্ত গ্রহণ করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়? বৌদ্ধ দর্শনে শূন্য শব্দের অর্থ কী? বৌদ্ধ মতে সত্তার লক্ষণ কী? বুদ্ধদেবের আর্য সত্য ব্যাখ্যা করো। যে 4টি আর্য সত্য রয়েছে তোমরা ভালো করে দেখে রাখবে। তবে তোমাদেরকে বলে রাখতে পারি, দ্বিতীয় তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্য সত্য হিসাবে 5 অথবা 10-এর জন্য আসতে পারে। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ নৈরাত্যবাদের ব্যাখ্যা ও বিচার করো। বৌদ্ধ দর্শনে প্রতীত্ব সমুৎপাত বলতে কী বোঝো? বৌদ্ধদের প্রতীত্ব সমুৎপাত তত্ত্বটির সবিচার ব্যাখ্যা করো। বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ ব্যাখ্যা করো। এই মতবাদ কি গ্রহণযোগ্য? এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি কিন্তু ইন্ডিয়ান এথিক্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও ওয়েস্টার্ন এথিক্স থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ফার্স্ট প্রশ্ন, বিচারের বিষয়বস্তু আলোচনা করো। অনৈতিক ক্রিয়া কি? নীতি গর্হিত আলোচনা করো। নীতিবিদ্যার সংজ্ঞা দাও এবং তার স্বরূপ আলোচনা করো। নৈতিক বিচারে স্বীকার্য সত্য বলতে কী বোঝায়? মুখ্য স্বীকার্য সত্যগুলি ব্যাখ্যা করো। ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কান্টের বিচারবাদকে কেন দর্শনে কোপারনিকীয় বিপ্লব বলা হয়? অভিজ্ঞতাবাদের মুখ্য তত্ত্বগুলি সংক্ষেপে লেখো। জ্ঞানের উৎস হিসেবে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো। এই তত্ত্ব গ্রহণযোগ্য কিনা তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কান্ট কিভাবে প্রমাণ করেন গাণিতিক বচনগুলি? পূর্বত সিদ্ধ সংশ্লেষক ইমানুয়েল কান্ট কিভাবে বিশ্লেষক বচনের সংজ্ঞা দিয়েছেন? কান্টের মতে বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য দেখাও। এই পার্থক্যের বিরুদ্ধে মূল আপত্তিগুলো লেখো। নৈতিক মানদণ্ড রূপে মিলের উপযোগবাদ ব্যাখ্যা করো। মিল কি বেন্থামের উপযোগবাদের উন্নতি বিধান করেছেন? আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 5 মার্কসের জন্যও আসতে পারে। তোমরা ভালো করে রেডি করবে প্রশ্নগুলি। নেক্সট প্রশ্ন, সদিচ্ছাই একমাত্র নিজ গুণে সৎ ব্যাখ্যা করো। কান্ট
নৈতিক নিয়মকে নিঃশর্ত আদেশ বলেছেন কেন? নৈতিক মান প্রসঙ্গে মনস্তাত্ত্বিক সুখবাদ ব্যাখ্যা ও বিচার করো। নৈতিক সুখবাদের থেকে এটির পার্থক্য কোথায়? উপযোগবাদ বলতে কী বোঝো? মিলের উপযোগবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। তুমি কি মনে করো এটি বেন্থামের উপযোগবাদ অপেক্ষা পরিশীলিত? প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাস্তির সম্বন্ধীয় সংশোধনাত্মক মতবাদ আলোচনা করো। শাস্তি সম্বন্ধীয় প্রতিরোধাত্মক মতবাদ আলোচনা করো। শাস্তি সম্পর্কে গ্রহণযোগ্য মতবাদ আলোচনা করো। শাস্তির সম্বন্ধীয় বিভিন্ন মতবাদগুলি আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ফিলোসফি বা মাইনর 1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।